পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বনাঞ্চলের অধীনস্থ কাঁদি বন দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল অরণ্য সপ্তাহ। অনুষ্ঠানের সূচনা হয় কাঁদি অরবিন্দ স্টেডিয়াম চারা গাছ রোপণের মাধ্যম দিয়ে। এর মধ্যে বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনমূলক কর্মসূচি এবং কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁদি বন দপ্তরের আধিকারিক অতুল প্রসাদ দে, বিট অফিসার নারায়ণ চন্দ্র গিরি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বনভূমি কর্মাধ্যক্ষ, বন দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পরিবেশ রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই অরণ্য সপ্তাহের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেই তারা জানান আমাদের সংবাদ মাধ্যমের সামনে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন সবার কথা নিউজ, সবার আগে, সবার সাথে, সব সময়। আমরা রঙিন, রংমানি। আমরা বরণ করে নেব। শুভেন্দু অধিকারী মহোদয়, উনি ওনার বক্তব্যে বলেছেন যে এবছর আমরা অরণ্য সপ্তাহ পালন করব। যেমন একটি গাছ একটি প্রাণ, ওই গাছ একটি নিয়ে গিয়ে একটি গাছ আমার মায়ের নাম, আমার মায়ের নাম করে আমরা একটি গাছ আমরা আজকে রোপণ করব। যারা ছাত্রছাত্রীরা আজকে বন বিভাগ থেকে তোমাদের সবাইকে একটা করে গাছ সার এসছেন, হাতে তুলে দিবেন। আমি আছি, প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন। ওই গাছ নিয়ে গিয়ে মায়ের নামে ওখানে রোপণ করবে। যেভাবে তোমরা মা যেভাবে তোমাদের যত্ন করে, সেই গাছটাকে তোমরাও যত্ন করে বড় করে তুলবে। সেই গাছে লক্ষ্য করবে কিভাবে তাকে যত্ন করা যায়, তাকে জল দিতে হবে, তাতে তার যেটা গাছের যে সমস্ত খাবার যেটা খেয়ে তারা বড় হয়, কি পদ্ধতিতে তারা খাদ্য সংগ্রহ করে কিভাবে বড় হয়ে ওঠে, নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকা বৃন্দ সেগুলো তোমাদেরকে পরপর যেভাবে ক্লাসে উঠছো নিশ্চয়ই শিখাচ্ছেন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা বা শিক্ষক মহাশয়। এবং এটা বলবো যে এই আজকে যে এই নগরায়ন বিশ্ব উষ্ণায়নের যুগ, আজকে সারা পৃথিবীতে এই গ্লোবাল ওয়ার্মিং যাকে বলে, যেটা বিশ্ব উষ্ণায়ন, এত তাপপ্রবাহ বাড়ছে, কখন লঘুচাপ, কখন ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, বিভিন্ন সব সময়ের জন্য এই বিগত দিনে আমরা এইভাবে বর্ষাকাল উদযাপন করিনি। একটা নিম্নচাপ শেষ না হতে হতে আরেকটা নিম্নচাপ, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো তো এখন অতি গরম, ঝাপসা গরম, গরমে ঘেমে যাচ্ছি। এই কিছু না পেয়ে তার আই কার্ডটাকে নিয়ে হাওয়া করছে আমার সুন্দর ছাত্রীটি। তো এই যে এত যে গরম, বিগত দিনে আমরা কিন্তু এই পরিবেশ, ছেলেবেলায় এই পরিবেশটা ছিল না। পরিবর্তনের সাথে সাথে এই যে সবকিছু পরিবর্তন হচ্ছে, এই যে বিশ্ব উষ্ণায়নের জন্য যে সারা পৃথিবীর চিন্তা, আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে সম্মান জানাই, অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাই, আমাদের পঞ্চায়েত 1 নম্বরের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহাশয়কে, সহসভাপতি, এবং সম্মান জানাই আমাদের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানকে, উপপ্রধান মহাশয়কে। তো প্রত্যেক বছরের মতোই 14 থেকে 20 জুলাই এই সপ্তাহটা অরণ্য সপ্তাহ হিসাবে পালন করা হয়। কেন পালন করা হয়? কারণ এই সময়টা বর্ষাকাল, বৃষ্টি হয় এবং গাছ লাগানোর একেবারে উত্তম সময়। স্টুডেন্ট তোমরা আছো, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, এবার যে স্কিমটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, একটি গাছ মায়ের নামে, তো এইটাকে তোমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ হিসাবে, আমরা এখানে ভ্রাম্যমাণ ট্যাবলো আমাদের রয়েছে, যাদের বাড়িতে জায়গা আছে তারা একটি করে গাছ নিয়ে যাবে, লাগাবে। কারণ তোমরা সবাই জানো যে আমাদের পৃথিবীতে আমাদের নিজেদের লোভের জন্য, এই মানব জাতির লোভের জন্য দূষণের পরিমাণ বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তো এইগুলোকে আমরা যদি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করি, তার সব থেকে সহজতম রাস্তা হচ্ছে গাছ লাগানো। তো কাজেই তোমাদের বলছি, তোমরা অন্যদের উদ্বুদ্ধ করবে গাছ লাগানোর জন্য। আমরা তোমাদের জন্য কিছু গাছ ব্যবস্থা করেছি, তোমরা লাগাবে, পরিচর্যা করবে, লালন পালন করবে। আর একটা কথা বলি, শিক্ষক এবং ছাত্রদের সম্পর্কটা কিরকম হয় জানো? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো
তোমরা বাড়িতে যতটুকু টাইম দাও তার থেকে বেশি টাইমটা কিন্তু এই স্কুলের উপরই দাও। তো ওনাদের যথাযথ সম্মান করবে, ওনাদের নির্দেশ, ওনাদের যে উপদেশ সেইগুলো মেনে চলবে এবং দেখবে তোমাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করে আছে। তো এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।